আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আশা করি সকলেই অনেক ভালো আছেন। এএসডি টেকের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিকাশের ডিপিএস অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় সেটা নিয়ে। সো সম্প্রতি সময় আপনারা অনেকেই জেনে গেছেন যে বিকাশ অ্যাপসের মাধ্যমে চাইলেই কিন্তু এখন ঘরে বসে আপনারা ডিপিএস অ্যাকাউন্ট খুলতে পারবেন। আগের মতো এখন আর ব্যাংকে গিয়ে অনেকগুলো কাগজপত্র জমা দিয়ে অ্যাপ্লিকেশন করে তারপরে আর সেভিংস খুলতে হবে না। এখন ঘরে বসেই বিকাশের মাধ্যমে আপনারা সেভিংস খুলতে পারবেন, মানে ডিপিএস খুলতে পারবেন। সো বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ বিষয়। সো ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে, তাই ভিডিওটা না টেনে মনোযোগ সহকারে দেখবেন এবং চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো বিকাশে ডিপিএস অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আপনারা বিকাশ অ্যাপটি লগ ইন করে নেবেন। অ্যাপটি লগ ইন করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। সো এখান থেকে আপনারা এখানে একটা অপশন দেখতে পাবেন সেভিংস। সো এই সেভিংসের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু লোডিং নেবে। গাইস, লোডিং নেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। সো এখানে দেখতে পাচ্ছেন নতুন সেভিংস খুলুন নামে একটি অপশন আছে। এই অপশনটিতে একটা ক্লিক করবেন। সো আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন শো করছে। সেখান থেকে আপনারা দুই টাইপের ডিপিএস খুলতে পারবেন। একটা নর্মাল ডিপিএস, আরেকটা ইসলামী ডিপিএস। মানে নর্মাল ডিপিএস আপনারা মুনাফা ভিত্তিক, আর ইসলামী শরিয়াহ ভিত্তিক ডিপিএস। সো আমরা নর্মালটা খুলবো, তাই ডিপিএস এর উপর একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ধরন বেছে নিন। এখান থেকে আপনারা সাপ্তাহিক, মাসিক। সো আপনি যদি প্রতি সপ্তাহে ডিপিএস করতে চান সেক্ষেত্রে সাপ্তাহিক সিলেক্ট করবেন, আর যদি চান প্রতি মাসে মাসে আপনারা ডিপিএস করবেন সেক্ষেত্রে মাসিকটা সিলেক্ট করবেন। সো আমি মাসিকটা সিলেক্ট করলাম। তারপর মেয়াদ বেছে নিন। এখান থেকে আপনারা কত দিনের জন্য ডিপিএসটা করতে চাচ্ছেন, 12 মাস, 24 মাস, 36 মাস, 48 মাস। সো আমি 48 মাসটা সিলেক্ট করলাম। সো তারপর পরিমাণ, জমার পরিমাণ বেছে নিন। এখান থেকে আপনারা কত টাকা করে ডিপিএসে প্রতি মাসে জমা দিতে চান, 500, 1000, 2000, 3000। সো আমি 500 টাকা করে দিলাম। তারপর নিচে দেখতে পাচ্ছেন এগিয়ে যান একটা অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। সো আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আর্থিক প্রতিষ্ঠান আছে, যেমন আইডিএলসি ফাইন্যান্স পিএলসি, তারপর ঢাকা ব্যাংক পিএলসি, ব্র্যাক ব্যাংক পিএলসি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি। সো এখান থেকে কোন প্রতিষ্ঠানটি কত পার্সেন্ট মুনাফা দিবে সেটা এখানে দেখাচ্ছে। সো সর্বোচ্চ মুনাফা দিচ্ছে কিন্তু আইডিএলসি ফাইন্যান্স পিএলসি। সো এটা 9.75% দিচ্ছে। সো এটা আমি ম্যাচ শেষে, মানে ম্যাচুরিটি হলে আমি 28,841 টাকা 96 পয়সা পাবো। সো আমি এটাতেই করব, কারণ এটাতে মুনাফা বেশি দিচ্ছে এবং সেরা অফার। সো আমি ক্লিক করলাম। সো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন পূর্ববর্তী কোনো নমিনি ইনফরমেশন পাওয়া যায়নি, নতুন যোগ করুন। সো এখানে যদি আপনাদের বিকাশ অ্যাকাউন্টে আগে নমিনি যোগ করা থাকে সেক্ষেত্রে এখানে সেই নমিনির ইনফরমেশন দেখতে পারবেন। আর যদি আমার মতো নমিনি যোগ করা না থাকে তাহলে নতুন নমিনি যোগ করতে হবে। নতুন যোগ করুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে নমিনির এনআইডি, এখানে এনআইডি নাম্বার দিবেন। এই যে নমিনির এনআইডি নাম্বার। সো এখানে নমিনির এনআইডি নাম্বার দিবেন, জন্ম তারিখ দিবেন নমিনির সাথে আপনার কি সম্পর্ক সেটা দিবেন। সো আমি এগুলো ফিল আপ করে আসছি, একটু সাথেই থাকুন। সো গাইস, দেখতে পাচ্ছেন আমি আমার নমিনির ইনফরমেশন দিয়ে দিলাম। এখন নিশ্চিত করুন, এখানে একটা ক্লিক করব। সো নিশ্চিত করুনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠানের বিস্তারিত। সো এখানে আপনাকে সকল ইনফরমেশনগুলো কিন্তু দেখাচ্ছে। সো এটা একটু আপনারা ভালোভাবে পড়ে নেবেন। পড়ে নিয়ে তারপর এগিয়ে যান, এই বাটনটিতে একটা ক্লিক করবেন। সো আমি ক্লিক করছি। সো ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। তারপরে গাইস, আপনাদের অ্যাকাউন্ট থেকে একটা ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট কেটে নেওয়া হবে। সো সেজন্য আপনাদের পিনটি দিয়ে এখানে কনফার্ম করতে হবে। সো আমি আমার পিনটি দিয়ে দিচ্ছি।
সো পিনটি দিয়ে পিন কনফার্ম করুন, এখানে হচ্ছে ক্লিক করতে হবে। সো ক্লিক করার পর এখানে ট্যাপ করে ধরে রাখতে হবে। সো ধরে রাখলে কিন্তু ডিপিএসটা হয়ে যাবে। সো আমি ধরে রাখলাম। সো দেখতে পাচ্ছেন আমার ডিপিএসটা কিন্তু ইনস্টলমেন্টটাও দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমাকে একটা অ্যাকাউন্ট নাম্বারও কিন্তু দিয়ে দেওয়া হবে। এখানে রিকোয়েস্ট আইডি দেওয়া হয়েছে। সো কিছুক্ষণের মধ্যে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেওয়া হবে আশা করছি। সো এখন যদি আমরা এখান থেকে হচ্ছে হোমে ফিরে যাই এবং হচ্ছে সেভিংসে ক্লিক করি, তাহলে দেখতে পারবেন আমাদের হচ্ছে একটা সচল অ্যাকাউন্ট মানে সচল ডিপিএস রয়েছে। সো এই যে দেখতে পাচ্ছেন আপনি 24 ঘন্টার মধ্যে একটি কনফার্মেশন পাবেন। আরও জিজ্ঞাসার জন্য রিকোয়েস্ট আইডি নোট করুন, ঠিক আছে। সো এখন পর্যন্ত এটা কনফার্ম হয়নি, রিকোয়েস্ট আকারে চলে গিয়েছে। সো 24 ঘন্টার মধ্যে আমাদের এটা হচ্ছে কনফার্ম হয়ে যাবে এবং প্রতি মাসের এই 24 তারিখ মানে হচ্ছে আজকের এই তারিখ আমাদের ডিপিএসের ইনস্টলমেন্ট কেটে নেওয়া হবে অটোমেটিকলি আমাদের অ্যাকাউন্ট থেকে 500 টাকা করে। সো এটা হচ্ছে এভাবে আপনারা ডিপিএসটা খুলতে পারবেন ঘরে বসে। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।